আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে গরুর মাংসের নুডলস। তো কিভাবে তৈরি করলাম আজকে গরুর মাংস দিয়ে এই নুডলস রেসিপিটি, চলুন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো শুরুতেই বলে দিচ্ছি, আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো নুডলস রান্না করার জন্য এখানে নিয়েছি গরুর মাংস, নিয়েছি ভেজিটেবল। এখানে ভেজিটেবলের মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, তারপর নিয়েছি পেঁয়াজ। এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। আর এখানে কুচি করে রাখা নিয়েছি রসুন, আর নিয়েছি গোলমরিচের গুঁড়া। তো এখন একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলা। এখন দিয়ে দিচ্ছি তেল 1/3 কাপ পরিমাণে। এখন রসুনগুলোকে ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, লাইট ব্রাউন করে ভাজবেন। তারপরে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো চেষ্টা করবেন একটু পাতলা স্লাইস করে কেটে দেওয়ার জন্য। আর আমি এখানে একটু চর্বিযুক্ত মাংসগুলো নিয়েছি, চেষ্টা করবেন চর্বিযুক্ত মাংসগুলো নেওয়ার জন্য। মাংসটা 2-3 মিনিটের মতো একটু ভেজে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। লবণটা শুরুতেই দিতে যাবেন না, এতে করে মাংসের যে জুসিনেস একটা ভাব থাকে সেটা চলে যায়। তাই চেষ্টা করবেন 2 থেকে 3 মিনিট তেলের মধ্যে ভেজে তারপরে লবণটা অ্যাড করার জন্য। এখন নুডলসের জন্য একটা সস তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা বাটির মধ্যে অল্প পরিমাণে নিয়েছি নর্মাল পানি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সয়া সস। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে হট টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সিরকা, এখানে 2 চা চামচ পরিমাণে অ্যাড করে দিলাম। তো এখন মাংসটা দেখতেই পাচ্ছেন লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলো, তার সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে। তো এখন সবগুলো সবজি ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো সবজিগুলোকে একটু সতে করে নিতে হবে। আজকের নুডলসটা সম্পূর্ণ তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইলে, তাই এখানে আদা রসুন বাটাটা না দেওয়াটাই ভালো। সবজিগুলো আগে দিতে যাবেন না, এতে করে সবজির যে কালারটা এটা নষ্ট হয়ে যাবে, পরবর্তীতে দেখতে ভালো লাগবে না, গলে গলে যাবে। তো খেতেও স্বাদটা ওরকম পাবেন না সবজির। তো সবজিটা যখন 4-5 মিনিট সতে করা হয়ে যাবে, এখন অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা সেই সসটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা অ্যাড করে দিচ্ছি। আজকে আমি রান্না করছি মিস্টার নুডলসের কোরিয়ান স্পাইস নুডলসটি। তো এটার ভিতরে যে স্পাইসটা থাকে একটু ঝালঝাল হয়, সেই জন্য এই নুডলসটা তৈরি করার পরে খুব টেস্টটা ভালো আসে। তাই আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে তৈরি করতে পারেন, কিন্তু যেই ব্র্যান্ডের নুডলসটা একটু ঝালঝাল সেটা দিয়ে এই নুডলসটা রান্না করার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। তো যাই হোক, এখন নুডলসটা যে পানিতে সিদ্ধ করছিলাম সেখান থেকে কিছুটা পানি আমি মাংসের মধ্যে অ্যাড করে দিলাম, যেন মাংসটা একটু সফট হয়। তো সবশেষে দিয়ে দিচ্ছি এখানে চিনিটা দিলে এখানে মাংসের মধ্যে যে আমি অ্যাড করেছিলাম ভিনেগার, সেটার টেস্টটা ব্যালেন্স হবে। তো এখানে 1/2 চা চামচ পরিমাণে চিনি অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি এখন ফাইনালি নুডলস। মাংসটা যখন পানিটা শুকিয়ে যাবে ওই পর্যায়ে নুডলসটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, নুডলসটা কিন্তু তৈরি ইতিমধ্যেই। তো তৈরি হয়ে গেল আজকের আমার বিফ নুডলস। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের আমার এই রেসিপিটি, খুব
মজা হয়েছিল, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।